হাঁচি কাশির সমস্যা। প্রচণ্ড মনে করেন একটা বাতাস হয়, হঠাৎ হঠাৎ আবার বাতাস চলে যায়, একটা গরম, এই গরম ঠান্ডার মধ্যে কিন্তু আমাদের প্রচুর একটা রোগ হওয়ার একটা চান্সেস থাকে। সেটা প্রথমেই থাকে হলো আমাদের হাঁচি কাশির সমস্যা। যখন আমরা এই হাঁচি কাশি থেকে বাঁচতে চাইব, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে এমন কোনো খাবার আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত যেটি আমাদের লাং প্রসারিত হতে হেল্প করবে, অক্সিজেন ব্রিদিংয়ে হেল্প করবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করবে। শীতে আমাদের গা ম্যাজম্যাজ হওয়ার একটা খুব প্রবণতা থাকে, সেক্ষেত্রে কিছু খাবার আছে যেগুলো খেলে আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি একটা খাবারের উপাদান বলছি, সেটা হলো সেলেনিয়াম জাতীয় খাবার। লাইক আপনি যদি একটু গার্লিক অথবা জিঞ্জার আপনার খাদ্য তালিকায় রাখেন, তাহলে কিন্তু এই যে হাঁচি কাশির সমস্যা এবং গা ম্যাজম্যাজে এই সমস্যাটা অনেক সমাধান হয়ে যাবে। গার্লিক আমরা কিন্তু সাধারণত কোনো একটা কারি তৈরি করতে গেলে আমরা কিন্তু রসুন দেই, কিন্তু আপনি যদি প্রতিদিন যদি অন্য কোনো শারীরিক সমস্যা না থাকে, তাহলে একটু মুড়ি দিয়েও যদি আপনি এক কোয়া রসুন খাওয়ার অভ্যাস করেন, তাহলেও কিন্তু আপনি অনেক ভালো থাকবেন। এছাড়া আসতে পারে কালো জিরা। একটু কালো জিরার ভর্তাটা যদি রসুন দিয়ে করে দেখেন, খুবই টেস্টি এবং ইটস ভেরি গুড নিউট্রিয়েন্ট, এবং আপনি কিন্তু অনেকটা হেলদি থাকবেন। এবং কালো জিরার যে গুড উপাদানগুলো আছে, আপনার কিন্তু শরীর যে ব্যথা হওয়ার সুযোগটা, এই সুযোগটা আর পাবে না। সেই ক্ষেত্রে খাদ্য তালিকায় আপনাকে অবশ্যই রাখতে বলবো একটু গরম খাবার। এখন আমরা যারা আছি তারা অনেক ইগনোর করি যে গরম লাগে, এখন একটু গরম লাগে, সেক্ষেত্রে ঠাস করে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে ফেলি অথবা ঠান্ডা জাতীয় কোনো খাবার খেয়ে ফেলি। আমার সাজেশন থাকবে এই ঠান্ডা জাতীয় খাবার থেকে একটু বন্ধ রাখবেন, কেননা ঠান্ডা খাবারগুলো খেলে আপনার লাং যদি কোনো একটা ইনফেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু এটা আপনাকে অনেক কষ্ট দেবে পুরো উইন্টারে। যারা চা পছন্দ করেন তাদেরকে আমি বলবো, চা যদি খেতেই চান তাহলে খেতে পারেন একটু র টি, গ্রিন টি, এগুলোতে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আপনি কিন্তু অনেকটা হেল্প পাবেন। তাছাড়া যদি টোটাল মশলাটা চাটা খেতে পারেন, অথবা জিঞ্জার, আমি যেটা বললাম প্রথমে আদা, এই আদাটা সরাসরি না খেয়ে আপনি যদি চায়ের সাথে করে খান, মানে আদা চা যেটা আমরা হয়তো রেগুলার খাই না, তাতে কিন্তু আপনি অনেকটা এই বডি এক হওয়া, গায়ে ব্যথা হওয়া থেকে অনেকটা রিমুভ পাবেন। আর যাদের হাঁচি কাশি আছে তাদের ক্ষেত্রে তো এইটি খুবই ভালো কাজ করে। আমি বলবো যে আপনারা প্রতিদিন খাবারের তালিকার ভিতরে কোনো রকম ফ্যাটি ফুডগুলো রাখবেন না। ফ্যাটি ফুডগুলো কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারটা অনেক লেস করতে হেল্প করে। সো সেই ক্ষেত্রে যারা হেলদি থাকতে চান, ন্যাচারাল খাবার খাবেন, ঠান্ডা খাবার খাবেন না, এবং কিছু মেডিসিনাল ফুড খাদ্য তালিকা ইনক্লুড করবেন। তার মধ্যে আরেকটি লাস্ট খাবার হলো তুলসী পাতা। ভেরি এক্সেলেন্ট খাবার। আপনি চাইলে 1 চামচ তুলসী পাতার রস প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। তাহলে আপনার বাচ্চা থেকে শুরু করে আমরা যারা বড়রা, অ্যাডাল্টরা আছি, তারাও কিন্তু এই হাঁচি কাশি থেকে অনেকটা রেহাই পাবো।